বৈশাখ মাস চলছে, তাই আজকে আমি শেয়ার করতে চলেছি বৈশাখ মাসে শ্রী শ্রী হরিশ মঙ্গলচণ্ডী পুজো বাড়িতে কিভাবে বিনা পুরোহিতে সহজ পদ্ধতিতে পুজো করা যায় সেটাই আজকে আমি শেয়ার করছি। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো, আর আমিও ভালো আছি। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, বৈশাখ মাসে শ্রী শ্রী হরিশ মঙ্গলচণ্ডী পুজো হয়। এই পুজো বাড়িতেই কিভাবে বিনা পুরোহিতে একদম সহজ পদ্ধতিতে করা যায় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, যারা পুজো করতে ইচ্ছুক কিন্তু জানো না, তারা আমার ভিডিওটি দেখে অনায়াসেই বাড়িতে নিজেরাই পুজো করে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মা মঙ্গলচণ্ডীর প্রিয় ফুল জবা, তাই দেখো আমি বেশি করে জবা ফুলই এই পুজোতে নিয়েছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুষ্পপত্রটা সাজানো হয়ে গেল। দেখেছো বন্ধুরা? এই দেখো, বোম ভোলার জন্য আমি এখানে ধুতরা ফুলও নিয়েছি। দেখো বন্ধুরা, আমার সিংহাসনে এরকম পাথরের মা মঙ্গলচণ্ডীর মূর্তি রয়েছে। আমি এই মূর্তিকে পুজো করে থাকি। এবার দেখো, এই যে গোলাপ জল, গঙ্গা জল, আর এই দেখো রজনীগন্ধার আতর। এই রজনীগন্ধার আতর দিয়ে আমি এবার মা মঙ্গলচণ্ডীকে অভিষেক করাবো। এই দেখো, আতর ঘষে নিলাম, নিয়ে এবার দেখো এইভাবে আমি মা মঙ্গলচণ্ডীর মূর্তিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো, এই যে মা মঙ্গলচণ্ডীর প্রধান যে উপকরণ সেটা হলো, এই দেখো এই জবা ফুল দিয়ে আমি একটা পান বানিয়ে নেব। প্রথমে জবা ফুল নিলাম, আর 8টা দূর্বা, আর নিলাম বন্ধুরা ধান খুঁটে রাখা দেখো 8টা আতপ চাল। এগুলো দিয়ে এবার দেখো আমি পানের মতো করে বেশ সুন্দর একটা মোড়ক তৈরি করে নেব। এই দেখো, এরকম করে কলা পাতাটা মুড়িয়ে মুড়িয়ে দেখো একটা পানের মতো তৈরি করে নেব। আর এই কলা পাতাটা দেখছো না বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই একদমই কচি কলার পাতা হবে বন্ধুরা। এই দেখো, দেখেছো পান তৈরি করে ফেললাম। দেখো, এবার আমি এর মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দিলাম। এই দেখো, দেখেছো? এই যে মা মঙ্গলচণ্ডীর জন্য জবা ফুলের পান একদম রেডি। এবার দেখো কিভাবে ঘট স্থাপন করতে হয়। এর জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। এর মধ্যে দেখো প্রথমে ধান দিলাম, তারপরে দূর্বা দিলাম, এরপরে এর মধ্যে দেখো 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এই দেখো 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, দিয়ে দেখো এরকম একটা ঘট নিয়েছি। এই ঘটের মধ্যে প্রথমে একটা স্বস্তিক আমি আঁকিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো? স্বস্তিকটা এঁকে ফেললাম বন্ধুরা। এই যে দেখো, এইভাবে স্বস্তিকটা এঁকে নেবে। তারপরে দেখো আমি পেতলের আম্রপল্লব ইউজ করছি। তোমরা চাইলে অরিজিনাল আমের পল্লবও ব্যবহার করতে পারো। আর নিলাম দেখো বন্ধুরা একটা গোটা পান, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এরপরে দেখো একটা হরিতকি, তাতে সিঁদুর দিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, এই দেখো ঠাকুরের সামনে দেখেছো পানটা দিয়ে রেখেছি, আর ঘরটা দেখো এই দেখো একদম মা মঙ্গলচণ্ডীর সামনে বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আচমন করে নেব। দেখো গঙ্গা জল নিয়ে ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু বলে 3বার ছিটিয়ে দিয়ে নিলাম, নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার সংকল্প মন্ত্র, বিষ্ণু ওম তৎ সদত্ত অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ
অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক গোত্রয়া শ্রী অমুকী দেব্যা জীবক বদেতৎ স্থূল শরীরা বিরোধেন সর্বপচ্ছান্তি পূর্বক শ্রীমঙ্গলচণ্ডিকা প্রতি কামনা যথাশক্তি গণপতাত্তি নানা দেবতা পূজা পূর্বং শ্রীমঙ্গলচণ্ডিকা পূজনমোহং করিষ্যামি। এই মন্ত্র পাঠ করে ঈশান কোণে জল ফেলে সংকল্প পাত্র উপর করে তারপরে আমি বন্ধুরা দেখো আতপ চালগুলো সংকল্প পাত্রের উপর ছড়িয়ে দিলাম। তারপর মা মঙ্গলচণ্ডীকে প্রথমে শ্বেতচন্দন ও তারপরে রক্তচন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার পুষ্পাঞ্জলি মন্ত্র। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতৎ পাদ্যৎ ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্য দিনব গ্রহভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্য দিনব গ্রহভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্য দিনব গ্রহভ্যই নমঃ। এতৎ পাদ্যৎ ওং আদিত্য দিনব গ্রহভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক পালভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক পালভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক পালভ্যই নমঃ। এতৎ পাদ্যৎ ওং ইন্দ্রাদি 10 দিক পালভ্যই নমঃ। এইভাবে 3 বার অর্চনা করে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে। এবার মা মঙ্গলচণ্ডীকে ওং হিং মঙ্গলচণ্ডিকায় নমঃ, ওং হিং মঙ্গলচণ্ডিকায় নমঃ, ওং হিং মঙ্গলচণ্ডিকায় নমঃ এই বলে আমি পুষ্পার্ঘ্য দান করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমার আসনে যেসব দেবতারা আছে তাদেরকে আমি এক এক করে পুষ্পার্ঘ্য দান করছি। এবার মহাদেবের পুজো। ওম নমো শিবায় নমঃ, ওম নমো শিবায় নমঃ, ওম নমো শিবায় নমঃ। তারপরে তুলসী পাতা দিয়ে প্রসাদ নিবেদন করে নিলাম। তারপরে বাসুদেবের পুজো। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমার শাশুড়ি মাতা ও আমার বাবাকে পুষ্পার্ঘ্য দান করে নিলাম। এবার শ্রী শ্রী মঙ্গলচণ্ডীর পাঁচালী। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকা করিতে পূজন বন্দনা করিনু পদ সত্যনারায়ণ মহামায়া রূপে দেবী বিরাজ ভূপনে শতকোটি নমস্কার রাতুল চরণে অপূর্ব সুন্দরী দেবী অতসী সুবলা পরিহিতা ক্ষমবস্ত্র কনক মেখেলা মণিময় মুকুট শোভিছে শিরোদেশে ললাটে সিন্দুর শোভে অলকা বিশেষে গলদেশে সাজে কিবা
গজমতি হার, অঙ্গে শোভে নানাবিধ দিব্য অলঙ্কার, অনুগত জনে রক্ষা করো গো ভবানী, তুমি যে অভয়া দেবী জগত জননী। সবশেষে সব ঠাকুরকে আমি আরতি করে নিলাম বন্ধুরা। তারপরে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুরা। ঠাকুর, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ক্ষমা করো ঠাকুর। সবশেষে প্রণাম মন্ত্র, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, আজকের মতোই পূজা আমি এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সহজ সরল পূজা পদ্ধতি? যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, সকলেই মা মঙ্গলচণ্ডীর কৃপায় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।